আপনি কি গ্রাফিক ডিজাইনার কিন্তু আপনার মার্জিন রুল সম্পর্কে কোনো রকম ধারণা নেই? তাহলে আজই আপনার নিজেকে গ্রাফিক ডিজাইনার বলা ছেড়ে দিন। কারণ মার্জিন রুল সম্পর্কে না জানলে আপনার করা সুন্দর ডিজাইনটাও ডাস্টবিনে যেতে পারে। তো আজ আমি আপনাদের 3টে সূত্র শেখাবো মার্জিন রুলের, যেটা ইউজ করে আপনার প্রফেশনাল ভাবে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। তো প্রথমে জেনে নিই আমরা মার্জিন কেন প্রয়োজন। মার্জিন মূলত 3 কারণে লাগে। মেকানিক্যাল সেফটি, যাতে কাটিংয়ের সময় লেখা না কাটে। রিডেবিলিটি, যাতে দূর থেকে মানুষ সহজে পড়তে পারে। ভিজুয়াল ব্যালেন্স, ডিজাইনকে নিঃশ্বাস নিতে দেওয়া। এখানে দুটো ডিজাইন দেখতে পাচ্ছেন, একটা আছে উইদাউট মার্জিন আর একটা উইথ মার্জিন। কোনটা ভালো লাগছে? অফকোর্স উইথ মার্জিনটা ভালো লাগছে, কারণ এটা প্রত্যেকটা জিনিস আমার সঠিকভাবে প্লেস করা আছে এবং প্রত্যেকটা জিনিস আমার মাপে মাপে দেওয়া আছে। ঠিক আছে, কোনটা কত বড় হবে, কোনটা কত ছোট হবে। তো আপনি যদি সূত্র জানেন তাহলে আপনি এরকম ডিজাইন অনায়াসে বানাতে পারবেন। এখানে এক্সাম্পল হিসাবে আমি দু রকম রেশিওতে সেম ডিজাইন করে এখানে দেখিয়েছি। চলুন প্রথম সূত্র নিয়ে আলোচনা করা যাক। প্রথম সূত্র মার্জিন রুলের প্রথম সূত্র হচ্ছে পার্সেন্টেজ রুল, যেখানে আমরা 5% থেকে 10% মার্জিন আমরা ইউজ করি। এখানে আমি একটা বোর্ডের মধ্যে মার্জিন রুল দিয়ে পুরো প্রসেসটাকে বুঝিয়েছি। মার্জিন রুলের সূত্রটা কি? উইথ মার্জিন। উইথ মার্জিন হচ্ছে এইটা, উপরের দিকটা এবং নিচের দিকটা। উইথ মার্জিন কি করে বার করব? উইথ ইন্টু 0.10, আমরা 10% এখানে নিয়েছি। 0.10 ইজ ইকুয়াল টু মার্জিন এরিয়া। তাহলে একেবারে আমরা হিসাবের সাথে দেখি। উইথ হচ্ছে আমার 72 ইন্টু 0.10 ইজ ইকুয়াল টু মার্জিন এরিয়া আমার হয়ে গেল 7.2। তাহলে 7.2 হয়ে গেল। এখানে হাইট আছে আমার 36, হাইট মাইনাস মার্জিন এরিয়া, তাহলে 7.2 আমার রয়ে গেল। হাইট হয়ে গেল 36 মাইনাস 7.2, তাহলে 28.8 আমার হয়ে গেল সেভ এরিয়া, মানে যার মধ্যে আমি ডিজাইনটা করতে পারবো, যেটা আমার এখানে আছে 28.8। ঠিক আছে, এবার আসা যাক হাইট মার্জিন। হাইটের দিকে মার্জিন আমার কি করে বার করব? সেম রুল, হাইট 36 ইন্টু 0.10 ইজ ইকুয়াল টু 3.6 মার্জিন এরিয়া। এখানে আমার পরবর্তী সেফ এরিয়া বার করার জন্য যেটা আছে উইথ মাইনাস মার্জিন এরিয়া ইন্টু 2, 3.6 ইন্টু 2, 7.2। তাহলে উইথ থেকে আমরা বাদ দেবো 7.2। উইথ আমার আছে 72 মাইনাস 7.2, 64.8, যেটা আমার এখানে আছে 64.8। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ রুলটা আপনারা বুঝলেন। যদি না বুঝে থাকেন এই এই সূত্রটাকে ভালো করে ফলো করবেন, তাহলে আপনারা ডিজাইনে এই রুলটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে আমি সেম ডিজাইনটাই সেম এরিয়া সেফ এরিয়ার মধ্যে আমি ডিজাইনটাকে করেছি। আপনারা দেখতে পারেন, দরকার হলে আমি মার্জিনটা সরিয়ে দিচ্ছি। সুন্দর একটা ক্লাসিক ভাব আছে। ঠিক আছে, এর ইউজেস কোথায় কোথায় আপনি ইউজ করতে পারেন? আউটডোর হোর্ডিংয়ে আপনি ইউজ করতে পারেন। এখানে সাইনবোর্ডগুলোতে আপনি দেখতে পারবেন এখানে সাইড দিয়ে কতটা করে মার্জিন ছাড়া আছে। স্ট্যান্ডি ব্যানার আপনি যদি দেখে থাকেন, স্ট্যান্ডি ব্যানারও দেখবেন এরকম সাইড দিয়ে মার্জিন আছে। অনেকে অনেক রকম ভুল করে, অনেক ডিজাইন এরকম সাইডে সাইডে চলে আসে, যেগুলো কাটা পড়ে যায়। বিজনেস কার্ডে আপনি ইউজ করতে পারেন সাইড দিয়ে। সোশ্যাল মিডিয়া পোস্টারের ক্ষেত্রে আপনি পার্সেন্টেজ রুল ইউজ করতে পারেন, বা কমার্শিয়াল ব্যানারের ক্ষেত্রে আপনি পার্সেন্টেজ রুলটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এই হলো পার্সেন্টেজ রুল। সেকেন্ড রুল কি? সেকেন্ড রুল হচ্ছে গোল্ডেন রেশিও, যেটা আমরা লাক্সারি কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। যদি আপনার কাছে কোনো লাক্সারি ব্র্যান্ড আছে, তার জন্য আপনি গোল্ডেন রেশিও ইউজ করতে পারেন। বা আপনি যদি সোশ্যাল মিডিয়ায় বা কারোর বিজনেস কার্ড বা দোকানের বোর্ডের হোর্ডিং করতে চান, স্ট্যান্ডি করতে চান, তার জন্য আপনি
পার্সেন্টেজ রুলটা ইউজ করতে পারবেন, যেখানে 5 থেকে 10% আমাদের মার্জিন থাকে। যত মার্জিন বাড়াবেন তত জিনিসটা হলো প্রিমিয়াম দেখাবে। ঠিক আছে, সেই মতো আপনাকে লেটার সাইজও ছোটো করতে হবে। লেটার সাইজেরও একটা আলাদা সূত্র আছে, সেটা আমি পরের ভিডিওতে নেব, পরের ভিডিওতে কভার করব যে কোন বোর্ডের জন্য কত সাইজের জন্য কত সাইজের আমার লেটার লাগে। ঠিক আছে, তো গোল্ডেন রেশিও নিয়ে আলোচনা করি। গোল্ডেন রেশিও হচ্ছে সেকেন্ড রুল, যেখানে আমরা ডাইমেনশন বাই 1.618। 1.618 কি? এটা হচ্ছে পাইয়ের সূত্র। ঠিক আছে, তো এটা গোল্ডেন রেশিওর ক্ষেত্রে 1.618 এটা লাগে, ইকুয়াল টু কন্টেন্ট এরিয়া। ঠিক আছে, তাহলে আমরা একবার দেখে নিই। যেমন এখানে আমার বোর্ডটা আছে 120x36, যেটা আমরা এখানেও এক্সাম্পল হিসাবে দেখিয়েছি। 120 ডাইমেনশন আমার উইথের, তার সাথে আমি ভাগ করেছি 1.618, যেটা ভাগ করে আমার বেরিয়েছে 74.16। ঠিক আছে, যেটা আমার এই যে ভেতরের এটা সাইড দিয়ে আমার মার্জিনটা চলে গেছে, গিয়ে এখানে আমার 74.16 এসছে। তাহলে একবার আমরা নিচেটা করে দেখিনি। ডাইমেনশন আমার কত আছে? 120 ডিভাইডেড বাই 1.618 ইজ ইকুয়াল টু 74.16। তাহলে আমাকে মাইনাস কত করতে হবে 120 থেকে? তাহলে সি 120 মাইনাস 74.16, তাহলে 45 আমাদের মাইনাস করতে হবে। তাহলে আপনি কিরকম নেবেন? এরকম বোর্ডটাকে একবার প্লাস টিপে কপি করে নিলেন, নিয়ে এটাকে 45.8 মাইনাস করে দিলেন, 45.8 হয়ে গেল। এটাকে আমরা অন্য কালার দিয়ে দিই। এবার আমরা হাইটের দিক দিয়ে জিনিসটাকে গোল্ডেন রেশিও অ্যাড করব। তার জন্য সেম সূত্র। হাইট কত আছে আমার? হাইট আছে 36 ডিভাইডেড বাই 1.1618 ইজ ইকুয়াল টু 22.24। তাহলে 22.24, তাহলে আমরা এখানে 36 মাইনাস 22.24 মাইনাস করে দেবো, তাহলে 13.76 আমাদের মার্জিন যাচ্ছে। তাহলে এটাকে সিলেক্ট করে এখান দিয়ে 13.76 মাইনাস। ঠিক আছে, তো আমাদের এই হচ্ছে কোনো ব্র্যান্ডের, লাক্সারি ব্র্যান্ডের লোগোর সাইজ। এইগুলো আপনি ফোনের দোকানে অনেক জায়গায় দেখে নেবেন যে বোর্ডের বোর্ডের ডিজাইনটা অনেকটা এরকম থাকে। বড় বড় ব্র্যান্ডের ক্ষেত্রে তারা খালি ব্র্যান্ড নেম ইউজ করে যাতে বোর্ডটা লাক্সারি এবং প্রিমিয়াম দেখায়। ঠিক আছে, তাহলে গোল্ডেন রেশিও আপনি বুঝে গেলেন। তো আমাদের কি করতে হবে, যে আমাদের গোল্ডেন রেশিও বেরিয়েছে, এই রেশিও হিসাবে আমাদের লোগোটার সাইজটা রাখতে হবে। লোগোটা এরকম থাকলে বা এরকম থাকলে কিন্তু চলবে না। লোগোটাকে আমাদের এটার মধ্যে সমান বড় করে এটাকে আমাদের সেন্টার অ্যালাইন করে নিতে হবে। তাহলে এরকমভাবে আপনি কোনো বোর্ডের গোল্ডেন রেশিও বের করতে পারবেন। বড় বড় রোলেক্সের কোম্পানির ব্যানারগুলো দেখবেন, তাতে মিডিলে ঘড়িটা থাকে এবং উপরে তাদের নামটা থাকে, বাদ বাকির দিকে ফাঁকা থাকে বা কিছু লেখা থাকে ছোট ছোট। ঠিক আছে, যেমন আপনি দেখেন মিউজিয়ামের এই একটা বিআর মিউজিয়ামের একটা ব্যানার। ঠিক আছে, এখানে গোল্ডেন রেশিও ইউজ করে আমাদের এই মিডিলের অংশটিকে, ফোকাস পয়েন্টটাকে রাখা হয়েছে এবং বাদ বাকি চারদিকে আমরা আলাদাভাবে লেটার বা টেক্সট অ্যাড করেছি। আপনি এটাকে প্রিমিয়াম বিজনেস কার্ডে ইউজ করতে পারেন, যেখানে আপনার মিডিলের লোগো থাকবে এবং চারদিকে আপনার ফাঁকা থাকবে। মেনু কার্ড, প্রিমিয়াম মেনু কার্ডেও এই
সূত্রটা ইউজ হয়ে থাকে গোল্ডেন রেশিও। ঠিক আছে, তো এই সূত্রটা কোথায় কোথায় ইউজ হয়? আপনার কোনো লাক্সারি ব্র্যান্ডে বা কোনো কিছুকে প্রিমিয়াম দেখাতে আমরা গোল্ডেন রেশিওটা ইউজ করি, আর এটাকেও আমরা ইউজ করে থাকি সোশ্যাল মিডিয়া বা কোনো হোর্ডিং ছোটোখাটো কাজে আমরা এই মার্জিন পার্সেন্টেজ রুলটাকে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এবার বড় সড়ো ব্যানারের ক্ষেত্রে কি ইউজ হয়? বড় সড়ো ব্যানারের ক্ষেত্রে ইউজ হয় আমাদের সেফ মার্জিন রুলটা, যেটা আমরা প্রিন্টিং প্রেসে দেখে থাকি সাধারণত। বড় বড় ব্যানার যেমন 100 ফুট 200 ফুটের ব্যানারগুলোতে আমরা সেফ মার্জিন রুল ইউজ করে থাকি। 3 নম্বর রুল হচ্ছে সেফ মার্জিন। এখানে কি আছে? ডাইমেনশন -2x ইন্টু সেফটি বাফার। সেফটি বাফার কি? 0.5 আর 1। ঠিক আছে, এখানে মিনিমাম সেফটি বাফার দেওয়া আছে, সেখানে আপনি মিনিমাম সেফটি বাফার আপনি বাড়াতেও পারেন, কমাতেও পারেন। ঠিক আছে, এই ক্ষেত্রে ইউজ হবে সেফ মার্জিন রুলের ক্ষেত্রে ইউজ হবে আমাদের ব্লিড আমরা সাধারণত কত রাখি? 0.25 থেকে 0.5 অবধি। ঠিক আছে, ব্লিড কাকে বলে? এইটা হচ্ছে আমার ট্রিম সাইজ। আমার যে ব্যানার তার ট্রিম সাইজ হচ্ছে এই ব্লু লাইনটা, আর এই যে লাল লাইনটা আছে এটা হচ্ছে আমার ব্লিড। এটা হচ্ছে আমার সেফ এরিয়া, মানে কাটিংয়ের জন্য, যে যখন আপনি বিজনেস কার্ড বা বড় বড় কোনো বোর্ড ডিজাইন করবেন তখন আপনাকে ব্লিড এরিয়া দিতে হবে, যেন কাটিং করার সময় এটা কেটে না যায়, এরকম সাইড দিয়ে কেটে না যায় বা একটু টেরা বেঁকা না হয়ে যায়, তার জন্য আপনাকে ব্লিড ইউজ করতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমার বোর্ডটা আছে 120x60, তার জন্য আমরা এখানে কিরকম ভাবে ইউজ করেছি একবার দেখিয়ে দিই। ডাইমেনশন আছে আমার 120 -2 ইন্টু সেফটি বাফার। যদি আমরা 0.5 ইউজ করি তাহলে হয়ে যায় 1, আর 1 ইউজ করলে হয়ে যায় 2, তাহলে -2। 1 ইউজ করলে 118। তাহলে আমাদের মার্জিন কত আছে? তাহলে আমাদের মার্জিন কত হবে? মার্জিন হবে আমাদের 118। তাহলে প্লাস করে মার্জিন এখানে -2, মানে আমরা দুদিকে 1 ইঞ্চি করে ছাড়লাম। ঠিক আছে, আপনি চাইলে এটাকে 2 ইঞ্চি করে ছাড়তে পারেন। সেফ হচ্ছে 1.5 ইউজ করা, 1.5 থেকে 2 পর্যন্ত আমরা সেফটি বাফার ইউজ করে থাকি ম্যাক্সিমাম জায়গায় সেফ মার্জিন হিসাবে প্রিন্টিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, 0.5টা খুব কম জায়গায় ইউজ হয়, আর ছোটোখাটো ডিজাইনে তারপরে আমরা 1 ইউজ করি, তারপরে আমরা 1.5 ইউজ করি, তারপরে আমরা 2 ইউজ করি। বড় বড় ব্যানারের ক্ষেত্রে আপনি 2 ইউজ করতে পারেন। তাতে কি হবে? চার সাইড দিয়ে আপনাদের 2 ইঞ্চি করে মার্জিন থেকে যাবে। ঠিক আছে, তো এইটা আপনারা চাইলে সব জায়গাতে ইউজ করতে পারেন। প্রিন্টিং ইউনিটে এটা সবচেয়ে বেশি ইউজ হয়। সেফ মার্জিনটা খুব সোজা, খুব সহজ এবং খুব ছোট একটা সূত্র। এটা চাইলে আপনি সব জায়গাতে ইউজ করতে পারেন। এবার আমরা দেখব গোল্ডেন রেশিও প্লাস পার্সেন্টেজ রেশিও। এটা হয়ে গেল আমার সেফ মার্জিন প্রিন্টিংয়ের ক্ষেত্রে যেটা ইউজ হয়। এবার আমরা যদি গোল্ডেন রেশিও প্লাস পার্সেন্টেজ রুলটাকে একটা ডিজাইনের মধ্যে ইউজ করতে চাই, আপনি দেখবেন যে বড়সড় কোম্পানির বোর্ডগুলোতে যেখানে এরকম দুটো লেখা থাকে, যদি এখানে সিঙ্গেল স্যামসাং লেখাটা হতো তাহলে আমি কি ইউজ করতাম? গোল্ডেন রেশিও সূত্রটা এখানে ইউজ করতাম, এবং এই লোগোটাকে আমি মিডিল বরাবর রাখতাম বা সাইড বরাবর রাখতাম গোল্ডেন রেশিও ইউজ করে। ঠিক আছে, যেহেতু এখানে সেকেন্ড আমাদের লেটার আছে এবং থার্ড লেটারও আছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো এখানে পার্সেন্টেজ রুল, বা আমরা সেফ মার্জিন এখানে ইউজ হবে না, কারণ এটা হচ্ছে আমার ধরে নিন একটি জিএসবি লাইটিং বোর্ড। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে পার্সেন্টেজ রুল ইউজ করব। প্রথমে দেখে নিই, এই বোর্ডটা আছে আমার 120 × 36।
এটাকে একটা কপি করে নিলাম, এটাকে প্রথমে একটা কপি করে নেব। তাহলে গোল্ডেন রেশিও আমরা মারি 120 ইন্টু 36, তাহলে 120 ডিভাইডেড বাই 1.618 গোল্ডেন রেশিও ইজ ইকুয়াল টু 74.16 হচ্ছে আমাদের সেফ এরিয়া। তো এটাকে আমরা 74.16 হচ্ছে আমাদের সেফ এরিয়া এখানে হয়ে গেল। আলাদা একটা কালার দিয়ে দিলাম। এবার 36-এর দিক থেকে গোল্ডেন রেশিও করলে 36 ডিভাইডেড বাই 1.618, এটা পায়, এটা গোল্ডেন রেশিওর ক্ষেত্রে 1.618 ইউজ হয়, ইজ ইকুয়াল টু কত হচ্ছে 22.24। তাহলে এটা হয়ে যাবে আমার 22.24 হয়ে গেল। এবার যেহেতু আমার এখানে দুটো লেখা আছে, দুটো আমার ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ডকে পুরো বোর্ডের মধ্যে দিতে হবে, তার জন্য আমরা এখানে ইউজ করবো পার্সেন্টেজ রুল। পার্সেন্টেজ রুল কীরকমভাবে ইউজ করবো, এদিকে একটা কপি করে নিই, পার্সেন্টেজ রুল। তো পার্সেন্টেজ রুলের ক্ষেত্রে আছে আমাদের 0.5% থেকে 10%। তো আমরা এখানে 5% ইউজ করবো, কারণ এখানে আমরা অলরেডি 1% ইউজ করেছি, 10% ইউজ করেছি। আমরা এবার এখানে ইউজ করবো 5% রুলটা, ঠিক আছে। তাহলে আমার ওখানে সাইজ হচ্ছে 120 ইন্টু 36, তাহলে প্রথমে আমরা উইথের মার্জিন বার করবো। তাহলে 120 ইন্টু 0.05, 5% রুল ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে। তাহলে হাইট আমার আছে 36 মাইনাস 6, কত হয়ে গেল 30। তাহলে এখানে আমার হবে, যেহেতু এটা আমরা করেছি, তাহলে এটা আমার সাইজ হবে 30। তাহলে এদিকে কত হবে, তাহলে এদিক দিয়ে আমরা 6 ছেড়েছি, মানে এদিকে 3, এদিকে 3, তাহলে সেম আমরা এদিকেও তাই করে দেবো, ঠিক আছে। তাহলে এদিকে আমার ছিল 120 মাইনাস 6 হচ্ছে 114, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমার পার্সেন্টেজ রুল হিসাবে আমার বর্ডার মার্জিন, এইটা হয়ে গেল আমার গোল্ডেন রুল হিসাবে মার্জিন। তাহলে যেহেতু এখানে দুটো লেখা আছে, দুটো লেখা কোনোভাবেই গোল্ডেন রেশিওর মধ্যে ফিট করা যাবে না, তাই গোল্ডেন রেশিওটাকে আমরা মার্জিন রুল সেভ এরিয়া অবধি আমরা টেনে দেবো, টেনে দিলাম এবং এইটাকে আমরা তার মধ্যে ফিট করে দিলাম। নিচের যে লেখাটা সেটাকে আমরা মার্জিনের সেভ এরিয়ার মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে। তো এরকমভাবে আপনি ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে 3টে রুল সম্পর্কে জানলাম। তো মনে রাখবেন, সূত্র মানে কিন্তু নিয়ম নয়, সূত্র হলো একটি গাইডলাইন, যেটা দিয়ে আপনি একটি সেফলিভাবে একটা ডিজাইন আপনি ক্রিয়েট করতে পারেন, এবং যার মধ্যে আপনি একটা নির্ভুল ডিজাইন আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। সেফটি নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, বা কাটিং নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে। সহজ সমাধান হচ্ছে এখানে সবচেয়ে সেফ মার্জিন বা পার্সেন্টেজ রুল, এই দুটো আপনি ফলো করতে পারেন, এবং এইসব বোর্ড জিএসবি লাইটিং বোর্ডের ক্ষেত্রে আপনারা গোল্ডেন রেশিও সূত্রটি ইউজ করতে পারবেন। আশা করছি আপনারা মার্জিন রুল সম্পর্কে সব ভয় আপনার দূর হয়ে গেছে, মানে কোন বোর্ডের ক্ষেত্রে কত মার্জিন আপনি ইউজ করতে পারেন। আপনি যে কোনো মার্জিন রুল ইউজ করে আপনি যে কোনো সাইজের বোর্ডের মার্জিন আপনি ক্রিয়েট করতে পারবেন নির্ভুলভাবে, ঠিক আছে। অঙ্ক শিখুন, তবে ডিজাইন করুন নিজের চোখের আন্দাজ মিটিয়ে। যেটা আপনার প্রথমেই বলেছি, ভিজিবিলিটি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনার চোখে ভালো লাগবে আপনি সেটা ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো আপনি সূত্রগুলো প্র্যাকটিস করুন এবং পারফেক্ট ডিজাইন তৈরি করতে থাকুন। আশা করছি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।